আসসালামু আলাইকুম। চিটং ভয়েস চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাফিজুর রহমান। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে এই রাতে এটি হচ্ছে আমার দ্বিতীয় টিউটোরিয়াল। ভাবলাম নতুন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে আহ, আমার আসলে খুবই দরকার ছিল, কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা একটা ইমেজকে ক্লিকেবল করে নিতে পারি। কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক রকম পোস্ট করে থাকি। সেক্ষেত্রে আমাদেরকে যে এমন আমরা কি ইমেজ তৈরি করতে পারি কিনা যেটা ক্লিক করা মাত্রই আমাদের যেই ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাবে। বেসিক্যালি আমরা যখন ওয়েবসাইটের লিঙ্কটা দিই তখন ওয়েবসাইটের যে ডিফল্ট ইমেজটা আছে সেটাই সোশ্যাল মিডিয়া নিয়ে নেয়। তো সেই ছবিটা না দিয়ে আমি যদি আমার যে কোনো পোস্টে একটা ছবি দিতে চাই, সেই ক্ষেত্রে আমি কীভাবে দেব, লিঙ্কটাকে আমি কীভাবে ক্লিকেবল করব, সেটা নিয়ে হচ্ছে আজকে আমার ভিডিও। তো আপনি দেখতে পাচ্ছেন আমি একটু আগে আজকে এই মুহূর্ত হচ্ছে যে 7ই মে 3টা 8 বাজে রাতের। আমি এটা আজকে আধা ঘন্টা হয়নি মনে হয়, 20-25 মিনিট হয়েছে। সো আমি ভাবলাম আমার এই যে ভিডিও যেটা করেছি সেটা তো আমরা লিঙ্ক দিতে পারি, কিন্তু আমি যে ইমেজটা তৈরি করেছি এই ইমেজটাকে আমি কীভাবে ক্লিকেবল করতে পারি। দ্যাট মিন্স আমার এই ইমেজটাতে ক্লিক করলে যেন সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসে অথবা আমার চ্যানেলে চলে আসে। আপনি যেই লিঙ্কটা দিতে চান সেই লিঙ্কটাই কাজ করবে। তার জন্য যেটা করতে হবে, আপনাদেরকে প্রথমে একটা ছবি ডিজাইন করতে হবে। তো আমরা বেসিক্যালি যেটা করি, আপনারা জানেন যে সবসময় আমরা পিক্সাবে আছে বা অন্য কিছু আছে বা আরও অনেক অনেক রকম জায়গা আছে যেখানে আমরা ছবি কালেকশন করতে পারি বা সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করতে পারি। তো ক্যানভাটা হচ্ছে খুবই একটা জনপ্রিয় একটা মাধ্যম যেখানে আমরা খুব সহজে আমাদের হচ্ছে যে ইমেজগুলো আমরা ক্রিয়েট করতে পারি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ইউজ করছি, কারণ এই হচ্ছে পেইড অ্যাকাউন্ট। ফ্রি অ্যাকাউন্টে অনেক কিছু ডিজাইন আমরা পাই না, করতে পারি না, বাট আমি আজকে আপনাকে এই অ্যাকাউন্টটা আমি করে দেখাবো। আমি যেটা করেছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে যে ইউটিউবের থাম্বনেল আমি করে রেখেছি। সো আমি যেটা রিসেন্টলি করেছিলাম, এই মাত্র আপনাদেরকে যে ভিডিওটা দেখিয়েছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আপনি আপনার মতো করে একটা যে একটা ডিজাইন করে নেবেন। লাইক আমি দেখাচ্ছি যে আমার ট্রান্সফার মানি করবো কীভাবে, পে নিয়ার টু বিকাশ। সো আমার মনে করেন যে এটা আমার ডিজাইন করা হয়েছে, আমি আসলে নতুন করে করতে চাই না, কারণ আমার এটা যেহেতু অলরেডি হয়ে গিয়েছে, সময়টা আমি নষ্ট করতে চাই না। সো আমরা এটা কী করবো, জাস্ট এখানে ক্লিক করে শেয়ারে আমরা ডাউনলোড করবো। ডাউনলোড আমরা যেটা পিএনজি হিসেবে করবো, আমার কোন ছবিটা আমার দেখতে হচ্ছে পেজ 6। সো আমি এটা কী করবো, এখানে এসে জাস্ট পেজ 6-এ ক্লিক করে ডান করবো অ্যান্ড দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করবো। যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি এটা আপনাদেরকে এখন ডাউনলোড করে দেখাচ্ছি না। সো আমার পরবর্তী স্টেপটা কি, ছবিটা তো আমি ডাউনলোড করলাম, আমার এটা ছবি হিসেবে আসলো, ইমেজ হিসেবে আসলো। এখন এটাকে আমি কীভাবে ক্লিকেবল করবো? সো এই জন্য আমাদেরকে আরও একটা সাইটে যেতে হবে, যেটা হলো anyimage.io। আমরা এখানে আসবো, সরি এনি টাইম ইমেজ হয়ে গেছে, আমি একটু আমার টাইপিং মিস্টেক হয়েছে। anyimage.io-তে আমি আসবো। এখানে একটু সমস্যা হচ্ছে, আমি একটু আবারও ট্রাই করে দিচ্ছি। anyimage.io, এটাতে আমি ক্লিক করলাম, এখন আমার এটা চলে আসলো। সো এখানে আসার পর আমাদের আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য এটা ক্লিকেবল করতে পারেন। সো আমি যেটা করবো এখন হচ্ছে ড্রপ ইমেজ হেয়ার অর ব্রাউজ ফাইলস। তো আমি যেটা করবো, এখানে আমার ইমেজটাকে আমি ড্রপ করবো। আপনি দেখতে পাচ্ছেন আমার যেটা আমি একটু আগে ডাউনলোড করেছিলাম বা বলেছি আমার করা হয়েছে, সেটা আমি এখানে ডাউনলোড করবো। সো এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন যে নিচে আমার একটা প্রিভিউ দেওয়া আছে। আমার ক্লিকেবলটা হচ্ছে, আমার এটা যখন আমি এটা দিব তখন এটা হচ্ছে আমার এখানে টাইটেলটা শো করবে, ডেসক্রিপশনটা থাকবে, আর হচ্ছে আমার লিঙ্কটা থাকবে যেখানে আমার এটাকে দিতে হবে। সো এখন আমি এটা কীভাবে ক্লিকেবল করবো? সো আমি যেটা করবো, আমি এখানে যেটা হচ্ছে আমার টাইটেলটা দিব। ঠিক আছে, কোথায় দিব? এখানে আপনি দেখতেছেন টাইটেল। সো আমি যদি আমার এখান থেকে কপি করে নিই, জাস্ট আমি আমার টাইটেলটা আমি মানে সময়টা নষ্ট না করে আমি এখান থেকে এটা করে নিতে চাচ্ছি। আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম। আর ডেসক্রিপশনের ক্ষেত্রে এখানে একটা খেয়াল করবেন, আপনি হচ্ছে টাইটেল হচ্ছে যে 115 ক্যারেক্টার আপনি লিখতে পারবেন, আর হচ্ছে যে ডেসক্রিপশন হচ্ছে 140 ক্যারেক্টার লিখতে পারবেন। সো এখানে আসলে বেশি কিছু লেখার সুযোগ নেই। আমি জাস্ট হচ্ছে কি এখান থেকে একটা লাইন নিব,
আমি জাস্ট এতটুকু দেব, আমি ডেসক্রিপশনটা এখানে দিব। সো আমি এখানে এই শোটা আমি কেটে দেবো, এখানে রিসেন্টলিটাকে আমি যদি আমার এখানে 140 ক্যারেক্টার লিখতে পারবো, আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা 126 অলরেডি হয়ে গেছে। সো আমার এখানে আসলে এখানে আর বেশি কিছু লেখার সুযোগ নেই। এখন আমি যেটা করবো ডেস্টিনেশন ইউআরএল। সো ডেস্টিনেশন ইউআরএলটা আমি করবো কীভাবে, হচ্ছে যে আমি আমার ভিডিওর লিঙ্কটা আমি কপি করবো, এটা করলাম। আপনি চাইলে আপনার যে কোনো ওয়েবসাইট আপনি কপি করে নিতে পারেন। আমি যেহেতু আমার চ্যানেলটা দিতে যাচ্ছি তাই আমি এটা দিব। যেটা করবো আমি এখানে হচ্ছে ইউটিউবে আমি এটা দিয়ে দিলাম লিঙ্কটা। আর কার্ড সাইজ এটা হচ্ছে কার্ড হিসেবে হচ্ছে, এটা হচ্ছে লার্জ হিসেবে থাকবে। আপনি চাইলে এটা এখান থেকে দেখতে পাচ্ছেন স্মল করতে পারেন অথবা লার্জ, দুটো করতে পারেন। সো আমি হচ্ছে যে লার্জটা আমি রাখছি। সো আমি এখানে যেটা করব, নিচে আসবো, আপনি একটু আপনাদেরকে প্রিভিউটা দেখাচ্ছি, হাউ টু ট্রান্সফার ইউ মানি ফ্রম পেইনিয়ার টু বিকাশ। রিসেন্টলি আমি যেটা দিয়েছি এটা, আর হচ্ছে এটার নিচে একটা ইউটিউব সোশ্যাল প্রিভিউ টপিকটা দেওয়া আছে। এটা কোনো সমস্যা না, এটা থাকলেও অসুবিধা হবে না। সো আমরা যেটা করব এখন এখানে ফিনিশ করব। ফিনিশ করলে যেটা হবে, এটা আমার একটা ডাউনলোড হয়, এখানে একটা লিঙ্ক আসবে। আপনি দেখতে পাচ্ছেন আমাকে একটা লিঙ্ক দিয়েছে, ডান টাইম টু শেয়ার অন সোশ্যাল মিডিয়া। আপনি যে কোনো জায়গায় এটা করতে পারেন, টুইটার, লিঙ্কডইন, হোয়াটএভার আপনি যেখানে চান সেখানে করতে পারেন। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে একটা নতুন কার্ড করতে পারেন, মানে সিমিলার একটা করতে পারেন। সো আমরা যেটা করবো এখন, এই লিঙ্কটাকে আমি কপি করব। সো আমাকে যেটা করতে হবে, কপি করব। এটা অলরেডি কপি হয়েছে। এখন আমি কী করবো, আমার এখানে যে কোনো একটা আমার প্রোফাইলে আইদার আমার পেজে আমি এটা পোস্ট করব। সো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, আমার এখানে একটা আমার চিটং বয়েজ, যেহেতু এটা চ্যানেলের নামে আমার একটা পেজ করা আছে। সো আমি যেটা করবো, আমার পেজে এখানে এসে আমি জাস্ট একটা ক্রিয়েট পোস্টে ক্লিক করবো। অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে, আপনি চাইলে যা ইচ্ছা লিখতে পারেন। লেখার পর আপনি কী করবেন, এখানে হচ্ছে ক্লিকেবল যে লিঙ্কটা আছে সেটা নিয়ে আসবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা প্রিভিউটা আসছে। আমাদের যেটা করবো, আমরা যে কোনো সময় যখন ক্লিকেবল করবো তখন সেক্ষেত্রে আমার লিঙ্কটা রাখা দরকার, আমি জাস্ট লিঙ্কটা মুছে দেবো। আর আপনি চাইলে এখানে আপনি যা লিখেছেন তা দিতে পারেন। আমি যেটা করবো, এইটা এখানে কপি করে এখান থেকে আমি নিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে এটা পোস্ট করে দিলাম। ঠিক আছে, আমি এটা কপি পেস্ট করে দিলাম। এটা কোনো ব্যাপার না, ডেসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। আমি আমার হ্যাশট্যাগটা একটু ইউজ করছি, চিটাগং বয়েস, তারপর হচ্ছে আইটি সলিউশন। বেসিক্যালি আমার বিজনেসটা হচ্ছে আইটি সলিউশন 365, এটা আমার ওয়েবসাইট এবং পেজ আছে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে বাকিটা এটা দেওয়া হয়েছে, আমি এখানে যা দিয়েছি তাই এখানে হয়েছে। এখন আমি যেটা করবো, এটাকে জাস্ট পোস্ট করব। আপনি দেখতে পাচ্ছেন আমার এটা পোস্ট হচ্ছে। আমি এখন আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা আমি একটু ক্লোজ করে দিচ্ছি, কারণ আমার পোস্ট এখানে হয়েছে। তো আমি এখানে যা লিখেছি আপনারা তা দেখতে পাচ্ছেন, এখানে যা লেখা সব কিছুই আছে অ্যাজ ইউজুয়াল। এখানে আমার ছবিটা এখন কি হলো দেখেন, আমি কিন্তু লিঙ্কটা মুছে দিয়েছি, জাস্ট এখানে কপি এটা চলে আসছে। হ্যাঁ, আমার এখানে ক্লিকেবল চলে আসছে, আমি যা লিখেছি তাই কিন্তু আছে। এখন আমি ক্লিক করি, আপনি দেখবেন আমি যে লিঙ্কটা দিয়েছিলাম আমার ভিডিও, সেটা এখানে চলে এসছে। সো চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে লিঙ্কটা দিয়েছি এখানে তাই কিন্তু চলে এসছে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের যে কোনো ওয়েবসাইট, আইদার যে কোনো ভিডিও লিঙ্ক, হোয়াটএভার, যে কোনো লিঙ্ক আপনি ক্লিকেবল লিঙ্ক যদি করতে চান অন এনি ইমেজ, আপনার জাস্ট এই স্টেপগুলো ফলো করবেন। একটা ছবি তৈরি করবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি anyimage.io-তে চলে আসবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি আপনার মতো ডিটেলস দিয়ে আপনি এখানে জাস্ট ফাইনাল করবেন, কপি করে আপনি যেখানে হচ্ছে সেখানে আপনি পোস্ট করবেন, তাহলে আপনার এই ছবিটা ক্লিকেবল হয়ে গেল। সো এইভাবে ফলো করলে আপনার কোনো সমস্যা হবে না। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং অন্যদেরকে শেয়ার করতে আর জানাতে ভুল করবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটি অন করে রাখবেন। পরবর্তীতে আরও একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।